হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। দেখুন, আরেকটা নতুন ব্লগ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। সবাইকে অনেক অনেক ওয়েলকাম এসএম ফ্যামিলি পেজে। প্লিজ পেজটা ফলো, লাইক এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। নতুন দিনের শুরুতে একটা নতুন ব্লগ আপনাদের সামনে নিয়ে আসলাম। আজ বুদ্ধ পূর্ণিমার দিন, বৃহস্পতিবার, সকাল 6:18 ব্লগটা স্টার্ট করেছি। এই প্রথম পুরো একদম ঠাকুরের গোপাল দর্শন থেকে শুরু করে কি কি কাজ করেছি ঝটাপট করে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, কারণ সকালে তো খুব একটা খুব একটা সময় হয় না সকালবেলা ফোন ধরার। তাই এবার দেখুন, দিদিভাই এই যে গোপালের ড্রেস স্নান করে চলে এসে ও একদম ঠাকুর ঘরে ঢুকেছে, গোপালের ড্রেস খুঁজছে, কোনটা পরাবে করছিল। দেখুন কত ড্রেস গোপালের, এবার তার মধ্যে থেকে বেছে পরাতে হয়। প্রত্যেকবারই এরকম হয় যে কোনটা পরাবো আর কোনটা রাখবো। দেখুন এইগুলো সুতির, একটু গরম গরম তাই সুতির দেখেই বেছে নিয়েছে। আর বড় গোপালটার ড্রেসটা তবুও একটু লাইলন আছে, কিন্তু ছোট গোপালের পুরো একদম সুতির। নিয়ে এই যে গোপালের ড্রেস ট্রেস পরানো, মন্দির গোছানো সমস্তটা হয়ে গেছে। আর এদিকে আমি আবার রান্না করছিলাম, সকালের বেগুন ভাজা, ভেন্ডি ভাতে, আলু সেদ্ধ, ভাত করে রেখেছিলাম, সেগুলো একটু দেখালো ও এসে আবার। আর সমস্তটা বাসন টাসন মাজা হয়ে গেছে। আজকে তো বুদ্ধ পূর্ণিমা, আজকে সমস্ত দিনটাই নিরামিষ হবে আমাদের বাড়িতে। এই যে সমস্ত বাসন একদম মাজা কমপ্লিট, মেজে ঠেজে গুছিয়ে এবার ঠাকুরও গোছানো হয়ে গেছে সুন্দর করে। আজকে ফুল দিয়ে গেছিল বৃহস্পতিবার, আপনাদেরকে দেখিয়েছি। আর আমাদের গাছেও প্রচুর ফুল হয়, রোজের ফুল আমাদের কেনা লাগে না। সেই ফুলগুলো তুলে নিয়ে এসে সমস্ত ঠাকুর সাজিয়েছে। আর আমিও চলে এসেছিলাম স্নান টান করে, রান্না করে স্নান টান করে তাড়াতাড়ি করে চলে এসেছি। এসে প্লেটগুলো তৈরি করে দিচ্ছিলাম ভোগের, যে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে সবকটা গোপালকে একবার করে দেখিয়ে নিলাম যে কি সুন্দর করে সেজেছে ওরা আজকে। মোটামুটি সব ঠাকুর গোছানো কমপ্লিট। এবার হলো ভোগগুলো দেওয়া হলে হয়ে যাবে। ভোগে দেখুন কি সুন্দর করে থালাগুলো সাজিয়ে দিয়েছিলাম। প্রত্যেকদিন দেওয়া হয় কিন্তু এই দিনগুলো একটু স্পেশাল হয়। আর মা লক্ষ্মীর ব্রতটাও আমরা সকাল সকাল করে নিয়েছিলাম, কারণ বাবা বলেছিল 12টার পরে পুজো করা যাবে না। বৌদ্ধ পূর্ণিমা মানে পূর্ণিমার একটা তিথি থাকে, পূর্ণিমা ছিল সন্ধ্যাবেলা অবধি, কিন্তু এক্স্যাক্টলি পুজোর তিথিটা ছিল 12টা অবধি। তাই 12টার আগে পুজো করতে বলেছে, তাই 12টার আগে পুজো করে ব্রত করে সমস্তটাই দেখুন মিষ্টি টিষ্টি দিয়ে ভোগ ঠোক দিয়ে মা লক্ষ্মীরও পুজো করে নিয়েছিলাম গোপালের সাথে। আমাদের দুটো মন্দির একসাথে, একটা সমস্ত ঠাকুর থাকে আর একটাই শুধু গোপালদা থাকে। আর এই যে এবার দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি। দুপুরে আজকে নিরামিষ হবে, ডাল হয়েছিল, আলুর দম হয়েছিল, সাদা পনির মানে এটা আমাদের বাবুসোনার স্পেশাল, সাদা পনির হয়েছিল। আর কুমড়ো দিয়ে, মানে কচি কুমড়ো দিয়ে একটা কুমড়োর ছক্কা টাইপের হয়েছিল। সাদা পনির রেসিপিটা আপনাদের পেজে আপনারা পেয়ে যাবেন, মানে সাদা পনির না, এটা বাটার পনিরও অনেকে বলে। এই এই পনিরের রেসিপিটা আমাদের পেজে আপনারা দিয়ে দেবো। পেজে সাদা পনিরের রেসিপিটা আমাদের পেজে দেওয়া আছে এসএম ফ্যামিলিতে, সবাই একটু চেক আউট করে নেবেন। আর সন্ধ্যাবেলাও একদম বিকাল বিকাল হয়ে গেছিল, বাবুসোনা বলছিল একটুখানি সাইকেলিং করবে, তাই আমরা একটু বাইরে নিয়ে গেছিলাম সাইকেলিং এ। আর দিদিভাই ওপরে ছিল। বাবা প্রথমে নিয়ে গেছিল, আমি গেছিলাম বাবার সাথে রাস্তায়। তা আমি আর বাবা কথা বলছিলাম আর ও 3 তলা দিয়ে ভিডিও করছিল। আমি আবার একটু বলছিলাম ফোনটা পড়ে যাক। এই যে দেখুন হলো শুভ সাইকেলটা চালাচ্ছে, সাইকেল নিয়ে যাচ্ছে। দেখুন ও সাইকেলিং, ও বলছিল আমার একটু ভিডিও করো, সাইকেলিং চালাচ্ছে, আমি একটু সাইকেলিং এ একটু ভিডিওটা করে নিল। ও সাইকেল এখন একা একাই চালাতে পারে, দেখুন কি সুন্দর চালাচ্ছে। শুধু একটু মাঝে সাঝে এদিক ওদিক হয়ে যাবে, ওর যেহেতু ব্যালেন্সের চাকাটা আছে ওর জন্য আমাদের ভয় থাকে না যে পড়ে যাবে। এমনি তো চালাতে পারে না, কিন্তু ওই ব্যালেন্সের চাকা দিয়ে আস্তে আস্তে শিখে যাবে। এদিকে সন্ধেও হয়ে গেছিল, সন্ধে দেওয়ার টাইম হয়ে গেছিল, দিদিভাই আজকে সন্ধে দিয়েছে। এই যে দেখুন পুরো সন্ধেটা তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে যতটা পেরেছি। বেশ বৃহস্পতিবার দিন একটু ধুনো টুনো জ্বালিয়ে সন্ধে দিতে হয়। অন্যদিন আমরা এই সময় ব্রত করি, কিন্তু আজকে যেহেতু সকাল সকাল বুদ্ধ পূর্ণিমাতে ব্রত করে নিয়েছিলাম, ওর জন্য বিকালবেলা অতটা চাপ ছিল না। সন্ধে দিয়ে সমস্ত ঘরে ধুনো ধরিয়ে আমাদের ভিডিওটা আজ এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন।